নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর, প্রিয় মদিনা, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মদিনার শত নামে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। কেননা নিয়ত করার অনেক ফজিলত রয়েছে। যখন আমরা কোনো ভালো কাজে ভালো নিয়ত যত বেশি করব, তত বেশি আমরা নেকি অর্জন করতে পারবো। কেননা হাদিসে কারিমার মধ্যে নিয়তের গুরুত্ব অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং নিয়তের মাধ্যমে সওয়াব অর্জন হয়। এবং নিয়তি যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আমরা হাদিসে কারিমার মধ্যেও পাই। যেমন আল্লাহ রসুল হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। এভাবে আরেকটি হাদিসে কারিমা, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার সকল আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, যে ধরনের কাজ করি না কেন, আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমরা যখন খাবার খাই, কারোর সাথে কথা বলি, কোরআন তিলাওয়াত করি, এগুলো ভালো ভালো নিয়ত থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো উত্তম নিয়ত করার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, আসুন আজ আমরা অনুষ্ঠান মদিনার শত নামে আবারও মদিনা শরীফের বিভিন্ন নাম নিয়ে আলোচনা করব। তার পূর্বে দুরূদ শরীফের ফজিলত আমরা শুনে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হযরত সাইয়েদুনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, আমি সমস্ত জিকির ও ওজিফা বাদ দিব এবং নিজের পুরো সময় দুরূদ শরীফ পাঠে ব্যয় করব। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার চিন্তা সমূহ দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম দুরূদ শরীফের কেমন ফজিলত। দুরূদ শরীফ পাঠের মাধ্যমে চিন্তা দূর হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আমরা কি পারি না আমরা আমাদের সময়ের মধ্যে দুরূদ শরীফ পাঠের জন্য কিছু সময় নির্ধারণ করে নিতে? অবশ্যই। দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই আজ নিয়ত করি, আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো মদিনা শরীফের নাম শুনেছি, আলোচনা এবং তার অর্থ আমরা জেনেছি এবং বিভিন্ন সময় মদিনা শরীফের বিভিন্ন মনোমুগ্ধকর সে ঘটনা এবং বৈশিষ্ট্য, গুণ, ফজিলত সম্পর্কে আমরা অনেক শ্রবণ করেছি। আজও আমরা মদিনা শরীফের কয়েকটি নাম নিয়ে আমরা আলোচনা করব। মদিনা শরীফের যতগুলো আমরা নাম শুনেছি, প্রত্যেকটি নামের পিছনে কারণ রয়েছে এবং মদিনা শরীফকে এজন্যই এ নামে ডাকা হয়েছে, এ নাম রাখা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো শুনেছি। আলহামদুলিল্লাহ, আজ মদিনা শরীফের যে নামটা আমি বলতে চাচ্ছি, আল হাজরা, মদিনা শরীফের অন্যান্য নামের মধ্যে একটি নাম। সুবহানাল্লাহ। আর নাহরু, নাহর, এটাও মদিনা শরীফের একটি সুন্দর নাম।
তো আল হাজরা আর নাহরু খুব সুন্দর মদিনা শরীফের নাম। অনেকে হয়তো বা এর অর্থ বুঝতে পারছেন। যেহেতু মদিনা শরীফে এবং মক্কা শরীফ খুবই গরম হয়ে থাকে এবং খুব যারা আশিকানে রাসূল থাকে তারা সেটিকে খুব সুন্দরভাবে বলে থাকে মদিনা শরীফের খুব সুন্দর রোদ। সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনা এই দুই শহরে গরম বেশি হওয়ার কারণে এই মদিনা শরীফকে আল হাজরা আন নাহর নামে ডাকা হয়েছে, এ নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনেকেই ভাবছেন মদিনা শরীফ এত সুন্দর একটি স্থান এবং পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান, এই স্থানে এত বেশি গরম। দর্শকবৃন্দ, মূল্যবান জিনিসের মূল্য খুব বেশি হয়ে থাকে আর সেটা অর্জন করতেও অনেক কষ্ট সহ্য করতে হয়, আমরা অনেকেই জানি। মদিনা শরীফের এক সুগন্ধিময় এবং মনোমুগ্ধকর রোদ যা আশিকানে রাসূল কখনোই ভাবেইনি। যেমন আমির আহলে সুন্নাতের একটি পংক্তির মধ্যে, শেরের মধ্যেও মদিনা শরীফের প্যারা প্যারা সুন্দর রোদে খালি পায়ে হাঁটার সৌভাগ্য যেন পেয়ে যায়, এভাবেও তিনি উক্তি করেছেন। তো দর্শকবৃন্দ, আমরা মদিনা শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুব সুন্দর স্থান মক্কা মদিনা, আল্লাহ এবং তার রসুলের প্রিয় স্থান। তো সেই স্থান কত উত্তম, কেমন ফজিলত, আর সেই স্থানে যদি কেউ কষ্ট পায়, সে কষ্টে যদি সে ধৈর্য ধারণ করে, তার কি ফজিলত সে অর্জন করতে পারে। আসুন আমরা শুনি। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মক্কায় দিনের কিছু গরমের উপর সবর ধৈর্য ধারণ করবে, জাহান্নামের আগুন তার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এখন দেখা যাবে যে আশিকানে রাসূলুল্লাহ সেই গরমের সৌভাগ্য, গরমের যে একটি ফয়েজ, গরমের সেই আর্দ্রতা নেয়ার জন্য ব্যাকুল থাকবে। কেননা সেই গরম সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে ইরশাদ করেছেন। কেননা এই মক্কা মদিনা তো মূল স্থান। যেমন আজ আমরা যে শব্দটি শুনলাম আল হাজরা নাহার, এই শব্দগুলো আরেকটি অর্থ করা হয় যে স্তম্ভ, আসল, মূল। সুবহানাল্লাহ। যদি আমরা এদিকে চিন্তা করি তাহলে আমরা খুঁজে পাবো মক্কা এবং মদিনা, এখান থেকেই তো ইসলামের প্রারম্ভ, এখান থেকেই তো ইসলামের বাণী শুরু, এখান থেকেই তো দ্বীন ইসলামের কার্যাদি শুরু হয় এবং সেই স্থান আসল, মূল, যে স্থান থেকে আমরা ইসলাম পেয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদকে আমরা পেয়েছি। দর্শকবৃন্দ, ইসলামের মূল এখান থেকেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম এখানেই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের প্রিয় রাসূল এই শহরে আছেন, আল্লাহ তাআলা এই শহরের কসম করেছেন, আমাদের প্রিয় নবী এই শহরে আছেন এজন্যে। তো দর্শকবৃন্দ, তো এই শহরের মান মর্যাদা এবং বৈশিষ্ট্য, গুণাবলী, ফজিলত অনেক ঊর্ধ্বে। আমরা যারাই মক্কায় মদিনায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছি, আমরা দেখেছি যাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, তারা অবশ্যই সেই প্রশান্তিকে খুঁজে পায়। দর্শকবৃন্দ, মদিনা শরীফেও যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, কষ্টে পড়ে, যেমন মদিনা শরীফে অনেক গরম পড়ে থাকে, সেক্ষেত্রেও যদি কেউ কষ্ট সহ্য করে থাকে,
ধৈর্য ধারণ করে, তো সেক্ষেত্রে সে কেমন লাভবান হবে, কেমন ফজিলত অর্জন করবে, আসুন আমরা হাদিসে কারিমা থেকে শুনি। শাহেনশাহে নবুয়ত নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো উম্মতি যদি মদিনায় কষ্ট এবং কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম মদিনার রোদ, এই রোদ আমাদেরকে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার অনেক বড় একটি মাধ্যম। যদি আমরা সেখানে ধৈর্য ধারণ করি, সেই কষ্টকে সুন্দর মুখে, হাসি মুখে বরণ করে নিই। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম মদিনা শরীফে কষ্টে ধৈর্য ধারণকারী কেমন ফজিলত অর্জন করতে পারবে। আমরা মদিনা শরীফে অনেকে আকাঙ্ক্ষী থাকি, মদিনা শরীফের অনেক মুহূর্তগুলোকে অনেকেই স্মরণ করতে থাকি, যারা মদিনা শরীফকে দেখে এসেছি, আর যারা এই মদিনা শরীফ সম্পর্কে বিভিন্ন ঘটনা হাদিসে কারিমা থেকে, বিভিন্ন কিতাব থেকে পড়েছে এবং মর্মত্ব মদিনা শরীফের শান শওকত মর্যাদা সম্পর্কে জেনেছে, তাদের অন্তরেও মদিনা শরীফের প্রতি ভালোবাসা জন্মেছে এবং তারাও সে অপেক্ষায় রয়েছে কবে আমরা মদিনা শরীফে পৌঁছাতে পারব। দর্শকবৃন্দ, বলছিলাম মদিনা শরীফের সে সুন্দর মুহূর্তগুলো, যেমন হাদিসে কারিমার মধ্যে রয়েছে, মদিনার রাতের বেলায় না কোনো গরম লাগে, না কোনো ঠান্ডা, না ভয়, না কোনো দুঃখ। সুবহানাল্লাহ। যারাই হয়তো মদিনায় রাত অতিবাহিত করেছে, তারা এটা উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় মদিনার জিয়ারত লাভে ধন্য করুক এবং আমরাও যেন মদিনা শরীফে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত হয়ে সালাম আরজ করতে পারি। দর্শকবৃন্দ, যেমন কবি বলছেন, কত সুন্দর ছন্দে ছন্দে মদিনার হাওয়া বাতাসকে মনোমুগ্ধকর এবং দৃশ্যগুলোকে কত সুন্দরভাবে এই ছন্দে ফুটিয়ে তুলেছেন। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি, দেখা অলি গলি মদিনারি, দেখা অলি গলি মদিনারি, দেখা অলি গলি মদিনারি, দেখা অলি গলি মদিনারি, মনোরম দৃশ্য সেথা শীতে, মনোরম দৃশ্য সেথা শীতে, গ্রীষ্মকাল মারহাবা মদিনারি, গ্রীষ্মকাল মারহাবা মদিনারি, গ্রীষ্মকাল মারহাবা মদিনারি, গ্রীষ্মকাল মারহাবা মদিনারি, ফুল সুন্দর সেথা কাটাও সুন্দর, ফুল সুন্দর সেথা কাটাও সুন্দর, সুন্দর লতা পাতা মদিনারি, সুন্দর লতা পাতা মদিনারি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মদিনা শরীফের খুব সুন্দর সুন্দর নাম। তো মদিনা শরীফের আরেকটি সুন্দর নাম হচ্ছে আন-নুবলা। সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম আন-নুবলা।
এর অর্থ কিছুটা ফজিলত, পবিত্রতা, এভাবে খুব সুন্দর সুন্দর অর্থ দাঁড়ায়। সম্মানিত শহর, এভাবে আমরা অর্থটি দাঁড়ায়। কেননা আন-নুবলা কেনই বা মদিনা শরীফের নাম হবে না? কারণ যেখানে সকল নবীদের নবী, সকল নবীদের রসুল হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, বিদ্যমান রয়েছেন, যেখানে 10,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শয়ন আছেন, শুয়ে আছেন, যেখানে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না উপস্থিত রয়েছেন, আরাম করছেন। সুবহানাল্লাহ। যেখানে হাসনাইনে কারিমাইন, যেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছেন। সেই স্থান পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কেনই বা হবে না? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির মাঝে সেরা, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, মদিনা শরীফে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন এবং অবস্থান করেন, তখন থেকেই মদিনা পুরো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ স্থান নামে ভূষিত হয়। কারণ সেখানে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সেখানে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মনে রাখবেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কা শরীফ বসবাস করার উত্তম ছিল, এবং হিজরতের পর মক্কা বিজয়ের পূর্বে মক্কা শরীফে বসবাস করা মুসলমানদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। হিজরত করা ওয়াজিব হয়ে গেল, এবং মক্কা বিজয়ের পর সেখানে বসবাস করা তো জায়েজ হলো, কিন্তু মদিনা শরীফে বসবাস করা উত্তম সাব্যস্ত হলো। সুবহানাল্লাহ। কেননা এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য রয়েছে, তাই বেশি ফজিলত মদিনায় বসবাসকারীদের পক্ষে এলো। দর্শকবৃন্দ, আসলে মদিনা শরীফ তো মদিনা শরীফ, সকল শহরে, দুনিয়ার সকল শহরের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ শহর হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। যেমন আমির আহলে সুন্নাত তার একটি খুব সুন্দর ছন্দে বলছেন, মদিনা ইসলিয়ে আতার জানো দিল से है प्यारा, मदीना इसलिए आता रोजानो दिल से है प्यारा, के रहते हैं मेरे आका मेरे दिल पर मदीने में के रहते हैं मेरे आका मेरे दिल पर মদিনে মে। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মদিনা শরীফই আসলে উত্তম। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাবাসীদের উপর এমন এক সময় অবশ্যই আসবে যখন মানুষেরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য এখান থেকে চরণভূমির দিকে বেরিয়ে যাবে, অতঃপর তারা যখন স্বাচ্ছন্দ্য পাবে তখন ফিরে আসবে এবং মদিনাবাসীদেরকে সেই স্বাচ্ছন্দ্যময় জীবনের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। অথচ তারা যদি জানতো তবে মদিনাই তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই হাদিসে কারিমা থেকে আমরা জানলাম যে মদিনা শরীফের মর্মার্থ। মদিনা শরীফকে তারাই বুঝতে পারবে, তারাই জানতে পারবে যারা
মদিনা শরীফকে ভালোবাসবে, মদিনা শরীফকে আল্লাহ রসুলের শহর মেনে মোহাব্বত করবে, কষ্টে ধৈর্য ধারণ করবে, সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করবে এবং মদিনা শরীফে অবস্থান করবে, মদিনার প্রতি নিজের অন্তরকে বিলীন করে রাখবে, তারাই এই মদিনা শরীফের ফয়েজ বরকত অর্জন করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা মদিনা শরীফের সুন্দর সুন্দর 2-3টি নাম শুনলাম এবং কত সুন্দরভাবে মদিনা শরীফ কত মর্যাদার অধিকারী এবং মদিনা শরীফে আসলেই আল্লাহ তাআলা কেমন নিয়ামত রেখেছে আমরা পূর্বের বিভিন্ন পর্ব থেকে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি। আসুন দর্শকবৃন্দ, আমরা মদিনা শরীফের প্রতি ভালোবাসা রাখি এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আমরাও মদিনা শরীফে পৌঁছে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু মদিনা শরীফেই রাখেন, জান্নাতুল বাকিতে যেন আমরা দাফন হতে পারি, সে দোয়া আমরা সবাই করি। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার দয়ায় প্রিয় নবী যদি আমাদের উপর কৃপা দৃষ্টি রাখেন তাহলে অবশ্যই আমরা মদিনা শরীফে পৌঁছে মদিনা শরীফের মনোমুগ্ধকর পরিবেশে নিজের অন্তিম নিঃশ্বাসকে ত্যাগ করে আমরা সেখানকার বাসিন্দা হয়ে যেতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফ নসিব করুন। দর্শকবৃন্দ, সকল আশিকের ইচ্ছে যেন আমরাও মদিনায় পৌঁছে যাই, এই ইচ্ছে তাদের অন্তরে প্রতিনিয়ত তাদেরকে বলতে থাকে আমরাও যেন মদিনায় পৌঁছে যাই। অনেক আশিক বলে থাকে, প্রিয় নবী তুমি আমায় ডেকে নাও না, মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমিন আমিন আমিন। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা নসিব করুক, মদিনা দেখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানে থাকবেন না কেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদাবাহার। কি মনোরম এ শহর প্রিয় মদিনা।